দোষ তার মধ্যে না থাকে, আর তুমি এমনি এমনি তার বিরুদ্ধে তার পিছনে সমালোচনা করলা, বলি বেড়াইলা, তাহলে তো এটা মিথ্যা অপবাদ। ফাকাদ বাহাত্তাহু, এটা তারা ডাবল গুনাহ, এটা মিথ্যা কথা। তার যদি দোষ নাই, আমি বললাম সে এই কাজ করছে, এই কাজ করছে, মিথ্যা কথা। মিথ্যা কথার গুনাহ হবে, সমালোচনার গুনাহ হবে। তাহলে আবু দাউদ শরীফের এই হাদিসটা আমরা কি বুঝলাম? যে যদি কারোর ভিতরে বাস্তবে কোনো দোষ থাকে আর ওই দোষ নিয়ে তার পিছনে আলোচনা করা হয়, তাহলে সেটা হলো গীবত, সেটাই কবিরা গুনাহ। মনে করেন যে একটা লোক মোটা, তার পিছনে আমরা আলোচনা করলাম যে লোকটা মোটু, তাহলে এটা কি হয়ে গেল? গীবত। একটা লোক বাস্তবে সে লম্বা, তার পিছনে আমরা বললাম লম্বু, এটা হবে গীবত। একটা লোক খাটো, তার পিছনে বললাম সে হলো কি বেটে, তাই এটা হবে কি গীবত। মুখ দিয়ে যদি বলি, উচ্চারণ করি, জবান দিয়ে যদি উচ্চারণ করি বলি, সেটা যেমন গীবত হবে। যদি ইশারার ইঙ্গিতে বলি, তাহলে সেটাও গীবত হবে, সেটাও কবিরা গুনাহ, একই সমান। আমি আমার জবান দিয়ে, মুখ দিয়ে বললাম, দোষ বললাম, তাহলে এটা যেরকম গীবত, এটা যেরকম কবিরা গুনাহ। যদি কোনো দোষকে ইশারার ইঙ্গিতে বলি, সেটাও কবিরা গুনাহ, সেটাও গীবত। যেমন তিরমিজি শরীফের একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন স্বামী স্ত্রী পরস্পর আলাপ আলোচনা করতেছে। তো উভয়জনের আলাপ আলোচনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এসে গেছে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের গঠনের দিকে একটু খাটো ছিল। এটা কি ছিল? খাটো। তো কথার মধ্যে যখন দুইজনের আলোচনার মধ্যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা আসছেন, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, সফিয়া তো এমন, দেখছেন আদিক, সফিয়া তো এমন, মানে সে একটু খাটো। মুখ দিয়ে বলেন নাই, এমনি রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, সফিয়া তো এমন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আয়েশা, তুমি কি জানো তুমি কত বড় মারাত্মক কবিরা গুনাহ করছো? যদি তোমার এই গুনার বিষ এবং দুর্গন্ধকে সাগরে ফেলা হয়, সাগরের সকল পানি দুর্গন্ধ এবং বিষাক্ত হয়ে যাবে। কি করেন বুঝলেন? গীবতের একটা ইঙ্গিত মাত্র, একটা ইঙ্গিত, মুখ দিয়ে বলে নাই, হাত দিয়ে একটু দেখাইছে, এই একটা ইঙ্গিতকে, গীবতের একটা ইঙ্গিতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুতর সাব্যস্ত করছেন। আয়েশা, তুমি কি জানো তোমার এই কবিরা গুনার বিষ আর দুর্গন্ধ এত মারাত্মক, যদি সাগরে ফেলানো হয়, সাগরের সকল পানি বিষাক্ত দুর্গন্ধ হয়ে যায়। ভাইও, আমরা প্রত্যেকে আমাদের নিজের দিকে একটু চিন্তা করি, যে গীবতটা, পরের সমালোচনা করাটা, এটা আমাদের মধ্যে কিন্তু মহামারী আকার ধারণ করছে। কি বলেন? রাত্র দিন এমন অতিবাহিত হয় না যে রাত্রে আর যে দিনে আমরা কারো না কারো সমালোচনা করি নাই, কারো না কারো গীবত করি নাই। এমন রাত্র আর দিন আমাদের কি হয় না, অতিবাহিত হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। বড় আশ্চর্যের কথা হলো, এই যে একটা কবিরা গুনাহ, বড় একটা অপরাধ, এই কবিরা গুনাহকে আমরা মোটেই কি করি না, মোটেই আমরা এটারে কি করি না, বড় মনে করি না। এটা আমাদের কাছে স্বাভাবিক। একজনের সমালোচনা যদি কেউ উঠাই দেয়, এটা তাল দিয়ে আরো কয়েকজনে আরো এটারে কি করে দেয়, তাহলে আরো বড় করে দেয়। মজা লাগে। রমজানের দিন রোজা রাখছে,
জোর পরে সময় কাটাই বেলা বলে 2-4 জন বইবার একজনের দোষ একটা উঠাই দেয় মোটামুটি কতক্ষণ এটার মজা চলে এটা যে কবিরা গুনাহ না, আমাদের খবরও নাই। আমাদের এক উস্তাদ বলতেন তো গীবত এটা গীবাতের মতন হয়ে গেছে, ঘি আর গরম ভাতের মিলেই খাইতে যে মজা, আরেকজনের দোষ তার পিছনে বলতে এরকম মজা লাগে, ঠিক আছে না? আমার দোষের শেষ নাই, কত হাজার দোষ নিয়ে আমি ঘুরতেছি, কিন্তু আরেকজনের দোষ নিয়ে বসি মজার সাথে বলতেছি আর মজার সাথে শুনতেছি। অনেক লোক আছে এই গীবতকে বৈধ করার লাগলি কয়, আরে মিয়া অমুকের যে দোষ আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি, এই দোষ তো আমি তার মুখের উপরে বলতে পারবো। কি বলেন? কয়নি যে অমুকের যে দোষ আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি, এই দোষ আমি তার মুখের উপরে বলতে পারবো, বলে না মানুষ? কেন কিলে বলে? মানে বলিয়া সে যে আরেকজনের দোষ চর্চা করছে এটাকে বৈধ করার চেষ্টা করে, যে এটা আমি তার যে দোষটা বলছি এটা কোনো মিথ্যা বলি নাই, এটা কোনো আন্দাজি বলি নাই, বাস্তবে তার এই দোষ আছে, তার মুখের উপর যায়, তার সামনে বলতে পারবো না। তার সামনে যদি বলন যায় তাইলে তো ওইটা একটা বালাই। তার দোষটা তার পিছনে না বলি, তার সামনে বললে তো ভালো। বলে কোন দিকে ভালো? আমি যদি একটু নিয়ত করি কথা যে রে লোকটা তো এই অপরাধী, আমি দরদের সাথে তার যাইয়া সামনে বলি দিই। মনে করো একটা লোক বাপ মায়ের খেদমত করে না, এটা একটা দোষ। বাপ মা লালন পালন করছেন, বাপ মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে, আমি এটা একটা দোষ। এখন যদি তার সামনে যাইয়া তাকে দরদের সাথে বলি, ভাই এই বাপ মার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, আর আল্লাহ তাআলা কইছে হাদিস কুদসির মধ্যে আছে, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। মানে পিতামাতা সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হন, পিতামাতা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। কত বড় কথা! তাকে যদি আমি বলি বুঝাইয়া যে ভাই তুমি বাপ মার খেদমত করো, বাপ মার খেদমত করো, খেদমত না করা এটা অনেক বড় দোষ, বুঝাই তাকে, তো হবে কি? হয়তো আমার কথার দ্বারা সে ফিরে আসবে, সে বাপ মার খেদমত করলো। তাহলে সে বাপ মা যখন খেদমত করলো করতে থাকবে, তো আমি তাকে বোঝানোর কারণে সে যে বাপ মার খেদমত করতেছে, আমি এই দাওয়াত দেওয়ার এমন সে যে আমল করতেছে, যতদিন এই আমল করতে থাকবে আমি সব পাইয়ে থাকবো। কি বলেন? ঠিক আছে না? সেও শুধরাই গেল, আমিও সব পাইয়ে থাকলাম, এটা তো বালাই। কিন্তু পিছনে বলার দ্বারা কি হলো? আমি যখন পিছনে আলোচনা করলাম, পিছনে আলোচনার দ্বারা হলো আমি তার গীবত করলাম, কবিরা গুনাহ করলাম, কিন্তু সে তো শুধরাইল না, বরং সে শুনলে আরো কি দুইটা মিলা অনেক হয়ে যাবে। এই জন্য কারোর দোষ পিছনে চর্চা না করি, পিছনে চর্চা করলে তো আমি কবিরা গুনাহ করলাম। তাদের দরদের সাথে সামনে তাকে বলি। গীবত কত মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও মানুষ তোমরা একে অপরের গীবত করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করিও না। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি পছন্দ করিবা যে তোমাদের কোন মৃত ভাইয়ের গোশত খাওয়ার লাই? ফাকারিহতুম, তুমি তো পছন্দ করিবা না কোন মৃত ভাইয়ের গোশত খাওয়ার লাই, এটাকে তুমি অপছন্দ করিবা। সুতরাং গীবত করিও না। কার? ফাত্তাকুল্লাহ, গীবতের ব্যাপার আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম, গীবত হয়ে গেছে তওবা করো, যার গীবত করছে তাতে মাফ চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। গীবত কত মারাত্মক! আল্লাহ বলেছেন গীবত করা একদম মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে প্রত্যেক ওই ব্যক্তি যে মানুষের পিছনে গীবত করে, সমালোচনা করে, যে সামনে একজনকে টিটকারি করে, বৎসরা সব একজনকে সামনে কি দেয়, এরকম তার ইজ্জত নষ্ট করে,
সামনে একজন করে টিটকারি করে লুমাজা, আর হুমাজা হলো তার পিছনে দোষ সমালোচনা, এরকম দোষ চর্চা করে, পিছনে দোষ নিয়ে আলোচনা করে। আল্লাহ বলতেছেন ওয়াইলুন, সে ধ্বংস। কিতাবে তাফসীর কিতাবে লেখে ওয়াইলুন, জাহান্নামের একটা এলাকার নাম, একটা অংশের নাম হয়েছে ওয়াইলুন। ওইটার আযাব এত কঠিন যে জাহান্নামের অন্য অংশগুলা, অন্য স্তরগুলা ওই অংশ থেকে ফানা চায়, মাফ চায়। তার মানে যে মানুষের পিছনে সমালোচনা করবে, সামনে একজনকে নিয়ে টিটকারি করবে, নাজাহাল করবে একজনকে, ওই লোক ওই জাহান্নামের ওই স্তরে সে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জিনাত থেকেও মারাত্মক। গীবত জিনাত থেকেও কেন মারাত্মক? রাসূল বলেন, ফাইন্না সাহিবাজ জিনা ইয়াতুব, যে জিনা করে সে আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, সে মনে করে আমি অপরাধ করছি, একদিন না একদিন তওবা করে, কিন্তু ওয়াসাহিবাল গীবাতি লাইসা লাহু তাওবাতুন, আর যে মানুষের সমালোচনা করে, পিছনে গীবত করে, সে এটাকে গুনাহ মনে করে না, তওবা করে না। আর গুনাহ তওবা মনে করলে তো মাফ হবে না, কারণ গীবত করলাম মানে আরেকজনের হক নষ্ট করলাম, বান্দার হক। বান্দার হক নষ্ট করলে বান্দার থেকে ক্ষমা চান ছাড়া, বান্দা ক্ষমা করুন ছাড়া আল্লাহ ক্ষমা করবে না। কত মানুষের গীবত সমালোচনা করতেছি, আমরা কি তার থেকে মাফ চাই নাকি? কি বলেন? মাফ চাই? আমরা চাই না। তো এটা তো তার হক নষ্ট, কারণ গীবত করা মানে আরেকজন হক নষ্ট করা। যার দোষ নিয়ে পিছনে আমরা আলোচনা করলাম, তার ইজ্জত নষ্ট করলাম। এভাবে তো সমাজে সম্মানিত লোকগুলো অসম্মানিত হয়ে যায়, কারণ পিছনে দোষ চর্চা করার দ্বারা মানুষের ভিতরে ওই লোকের আর সম্মান, তার বড়ত্ব বোধ, এটা বড়ত্বটা তার থাকে না, আর এর কারণে সমাজে মানামানিও থাকে না। আমরা আমাদের সম্মানিত লোকগুলাকে এইভাবে পিছনে সমালোচনা করি তো কি করে দিচ্ছি, তাদেরকে আমরা এরকম তাদের বড়ত্ব নষ্ট করে দিচ্ছি, যার ফলে সমাজের মানামানি চলে গেছে। তো আল্লাহ রাসূল কি বলছেন, যে গীবত করে সে তওবা করে না, মাফ চায় না, যার কারণে গীবত এটা জিনাত থেকে মারাত্মক। গীবতের সবচেয়ে বড় যেটা, এই গীবতকারী সবচেয়ে বড় যেটা ক্ষতি, সেটা হলো কাল কিয়ামতের দিন, বাইহাকী শরীফের মধ্যে আছে, কাল কিয়ামতের দিন সে তার আমলনামাকে শূন্যভাবে শূন্য, শেষ কাল কিয়ামতের দিন সে বড় অসহায় হিসাবে উঠবে, কারণ সে তার আমলনামা দেখবে শূন্য, আমলনামা কিছু নাই, কোনো নেকামল নাই। সে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, দুনিয়ায় তো আমি কত নেকামল করছি, মসজিদে আসি, নামাজ পড়ছি, দান খয়রাত করছি, কত ইবাদত বন্দি করলাম, কই আল্লাহ আমলনামাতে কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি তো মসজিদে আসি নামাজ পড়ছো, ঠিকই আছে, 10 মিনিট আগে আইছো, কিন্তু 10 মিনিট আগে বসে কি করছো? নামাজের আগে 10 মিনিট আগে মসজিদে ঢুকছো, তোমার লোক আরেকজন আসিল, বসে বসে তো আরেকজনে গীবত করছে, গীবত শেষ করি নামাজ পড়ছে। দরকার ছিল মসজিদে আগে আইছো, ইন্তেজারুস সালাত কাস সালাত, নামাজের জন্য অপেক্ষা করার নামাজের মতন সওয়াব। বলবে এখানে কি পড়বেন? ইস্তেগফার পড়বে, দুরূদ শরীফ পড়বে, এটা না কাম। কিন্তু বসে বসে দুইজন কি করছে? গীবত করছে। এরপরে নামাজ পড়ছে। তো নামাজ পড়ার পরে এরপরে নামাজ পড়ছো, আবার যাওয়ার সময় দুইজন একসাথে বাড়িতে গেছো, আরেকজনের সমালোচনা করতে করতে বাড়িতে চলে গেছো। তো এখন হয়েছে কি, ওই যে নামাজ পড়ছো, যে সবটা হয়েছে আগে পরে গীবতের দ্বারা, ওই সবগুলা সব যার গীবত করছো তার দিতে হয়েছে। এই কারণে তোমার আমলনামা কি হয়ে গেছে? শূন্য। দান খয়রাত করছে, অনেক দান খয়রাত করছে, আবার মানুষের গীবত করছে। তো গীবত করার কারণে কি হয়েছে? দান খয়রাত যা সবগুলো হয়েছে, এগুলো যার গীবত করছে হের আমলনামায় চলে গেছে। এজন্য যে গীবত করে সে কাল কিয়ামতে অসহায় হিসেবে উঠবে, তার কোনো আমলনামা নাই, খালি খালি। এজন্য আমাদের মাযহাবের ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি হুঁশিয়ার করবে, আল্লাহ মানুষকে বলেন, ও মিয়া, তুমি যদি গীবত করো তাই তোমার মা বাবার গীবত করো, মা বাবার গীবত করো, কিন্তু মা বাবার গীবত করলে তোমার আমলনামাগুলো তোমার মা বাবার আমলনামায় চলে গেল। তো মা বাবা তোমার বহুত কষ্ট করে দুনিয়াতে লালন পালন করছে, এহসান করছে তোমার উপরে, কমপক্ষে তোমার নেকামলগুলা, কষ্ট অর্জিত নেকামলগুলা তাহলে আর বাইরের লোক পাইল না, তোমার বাপ মা পাইল, বাপ মা লাভবান হল। বাপ মার গীবত করো, কি বুঝছেন এই কথা? মানে গীবত বাপ মার গীবত করিবার লাগে কয় না হুঁশিয়ার করবে? কি গীবত করিবার লাগে বাপ মা, না হুঁশিয়ার করতেছে? হুঁশিয়ার করতেছে, খবরদার গীবত করিও না।
সুফিয়ান সাউরি রহিমউল্লাহ তাআলা ওই যুগের বড় একজন মুহাদ্দিস ছিলেন। তো ইমাম আজম ইমাম আবু হানিফা রহিমউল্লাহ তাআলার এক ভক্ত সুফিয়ান সাউরিকে যাই বলতেছে, হুজুর ইমাম আজম ইমাম আবু হানিফা রহিমউল্লাহ তাআলা লোকটা কেমন? তো এর খেয়াল ছিল যে আমি তো ওনার ভক্ত, তো এই সুফিয়ান সাউরি হয়তো ওনার প্রশংসা করবে, যদি আমি ওনার ভক্ত ওনাকে মহব্বত করি, ইনি যদি তার একটু প্রশংসা করে তাহলে আমার তো একটু ভালো লাগবে। এখন যখন ইমাম আজমের ভক্ত সুফিয়ান সাউরি বড় মুহাদ্দিস ওনাকে বলতেছেন ইমাম আজম লোকটা কেমন, এখন সুফিয়ান সাউরি বলতেছে আরে লোকটা বড় বকিল, বড় কিফন। এই কথা বলার লগে লগে ওই ইমাম আজম রাহিমাহুল্লাহ তাআলার ভক্ত লোকটা খুব রেগে গেছে। মিয়া ইমাম আজম যেমন বড় লোক, দৈনিক তিনি 1000 টাকা দান করে, আমরা দেখি, আমরা তো বলেন মিয়া লোকটা কিরফন, লোকটা বকিল। তখন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, মিয়া এই ইমাম আজম আবু হানিফার সাথে আমি অনেক উঠা বসা করছি, আমি তাকে কখনো দেখি নাই কারোর গীবত শেখায়ত করতে। সে কারোর গীবত করি তার এই কষ্টে অর্জিত আমল নামাগুলা কারে দিতে রাজি নেই, তার আমল নামা সে কাউকে দিতে রাজি নাই। আমি তার সাথে অনেক উঠা বসা করছি, তারে কোনো গীবত করতে দেখি নাই, এই জন্য আমি লোকটাকে কিফন বলছি। বুঝে আসছে কথাটা? কিফন বলছি কোন দিক দিয়া, সে তার গীবত করিয়া তার আমল নামা দিতে রাজি নাই, দেয় না কাউকে, এল্লা আমি কিফন বলছি। আমাদের আমল নামাগুলাকে আরেকজন না নিতে পারে। হুঁশিয়ার বিশিষ্ট তাবি হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আমার কথা আছে, উনি যদি শুনতেন যে কেউ ওনার গীবত করছে তো ফল ফ্রুট লইয়া ওনার কাছে হাদিয়া বাড়াইত। ফল ফ্রুট কি হাদিয়া বাড়াইতো, যে এই লোকটা তো আমার বিশাল উপকার করছে, আমার তাই গীবত করার মানে তার আমল নামাগুলাকে আমার দিয়ে দিয়েছি, তো সে এত উপকার করছে, বড় উপকার, তারা তো কিছু কি দেওয়া দরকার, বকশিস দেওয়া দরকার, তো ইনি ফল ফ্রুট নিয়ে ওনার কাছে হাদিয়া বাড়াইত। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা ওনাকে একজন দাওয়াত দিয়েছিলেন, তো দাওয়াত দিয়েছিলেন, ওই ঘরে খানা খাওয়ার জন্য ওনারা বসছেন। এখন মেজবান যিনি তিনি ওনাদের খানা দিচ্ছেন না, বলতেছেন আমার আরেকজন মেহমান রয়ে গেছে, উনি আসে নাই, ও অমুক আসে নাই এখন। তো উপস্থিত অন্যান্য লোকরা বলতেছে আরে এই লোকটা এমন, যে কোনো দাওয়াতে পিছন দিয়ে আসে, যে কোনো দাওয়াতে পরে আসে, এর কারণে আমরা এখন বসে রয়েছি এখানে, আমাদের কাম কাজ নাই। এখন এই যে বলছে এই লোকটা এমন, যে কোনো সময় এইভাবে করে, তাই এটা তার গীবত হয়ে গেল না? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা সাথে সাথে সেখানে বার হয়ে গেছে, বাহারে বলতেছে আজকে এই ফ্যাটের জন্য, এই সাইডটা খানা খাওয়ার জন্য আমি আরেকজন গীবত শুনলাম। উনি এরপর 3 দিন খানা খান নাই, যে না খানা 3 দিন খানা খান নাই, যে আমি আজকে একজন গীবত শুনছি। ভাই আমাদের আকাবির যারা আমাদের পূর্বপুরুষ, তাদের এই ছিল গুণ। আমরা প্রত্যেকে নিয়ত করবো যে আমি কাউর গীবত শুনবো না, কি বলেন? ঠিক আছে, গীবত শুনবো না, নিজে নিয়ত করবো এটা যে আমি কাউর গীবত করবো না, গীবতের মজলিসে বসবো না, কাউর গীবত শুনবো না। রাত্রে শোয়ার সময় চিন্তা করবো সারাদিন আজকে আমি কাউর গীবত করছি কিনা, যদি না করি আলহামদুলিল্লাহ, যদি হয়ে যা তবে ইস্তেগফার করি, আগামী দিনের জন্য নিয়ত করি যে আমি আগামী দিন এরকম কাউর গীবত শিকায়ত করবো না। এমন আমার অধীনস্থ যারা আছে এরা যদি কাউর গীবত আমার কাছে করে, আমি সতর্ক করব। আমি আপনাদেরকে তিরমিজি শরীফের একটা হাদিসের কথা শুনেছি, যে উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, একটু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছিলেন, ওগাল্লা রাসূল সফিয়া এমন, মানে সে একটু খাটো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল কি বলছিলেন, আয়েশা তুমি এমন একটা কবিরা গুনাহ করছো, যে কবিরা গুনার বিষ তার দুর্গন্ধ যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগরের সকল পানি দুর্গন্ধ বিষাক্ত হয়ে যাবে। আমরা আমাদের স্ত্রীদেরকে তারা যদি কাউর গীবত কারোর শেখায়ত আমাদেরকে শুনাই, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা এরকম আমাদের স্ত্রীদেরকে এইভাবে আমরা সতর্ক করব। দেখো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি গীবত করেন নাই, মুখ দিয়ে ইঙ্গিত করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে হুঁশিয়ারি করছেন, খবরদার কাউর গীবত করিও না। এইভাবে আমরা আমাদের স্ত্রীদেরকে বুঝাবো, আমার ছেলে সন্তানদেরকে বুঝাইবো, আমার অধীনস্থদেরকে বুঝাইবো, কি বলেন পারবো না আমরা? ইনশাআল্লাহ বুঝাইবো। এইভাবে আস্তে আস্তে সমাজ থেকে গীবত চলে যাবে, শেখায় চলে যাবে, বড়র সম্মান নষ্ট করা চলে যাবে, সমাজে মানামানি থাকবে, এই সমাজ সেই সোনালী সমাজের মতো হয়ে যাবে
যেই সমাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বিনয়ী লোক জন্মগ্রহণ করছে, যেই সমাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইনসাফগার ন্যায় নীতিবান রাষ্ট্রপ্রধান জন্মগ্রহণ করছে, যেই সমাজে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন দানশীল লোক জন্মগ্রহণ করছেন, যেই সমাজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন প্রজ্ঞাবান লোক জন্মগ্রহণ করছেন, আমাদের সমাজও ওই সমাজের মতন হয়ে যাবে। কি বলেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নিয়ত করি, কাউর গীবত করি না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে এই কথাগুলোর মতন আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাফি ইসলামিক মিডিয়া হক্কানি ওলামাই কেরামগণের বয়ান পেতে ও দ্বীনের স্বার্থেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।